হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেরি না করে শুরু করছি। আমাদের যে প্রশ্নের পর্বগুলো সেগুলো পরপর দেখে নেবে সুন্দর করে, পরপর স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আর মনে রাখবে কিন্তু, ঠিক আছে? আগেও কিছু এই প্রশ্নগুলো করানো হয়েছে, আবার করাচ্ছে যাতে রিভাইজ হতে থাকে আর মনে থাকতে পারে। মেন কথা হলো আমাদের স্মরণ করে মনে রাখা, যাতে পরীক্ষায় কোনো কিছু আসলে আমরা পারি, ঠিক আছে? সেই জন্য রিভিশন চলতেই থাকবে, আবার নতুন প্রশ্ন আসতেই থাকবে। চলো দেখছি। স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং এটি অর্জন করব উক্তিটি কে বলেছেন? এটা উক্তিটি দিয়েছিলেন হলো গিয়ে লোকমান্য তিলক, তিনি এই উক্তিটি দিয়েছিল, ঠিক আছে? তারপরে রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো 6 বছর। হিন্দি ভাষার লিপি কি? হিন্দি ভাষার লিপি হলো গিয়ে দেবনাগরী লিপি হলো গিয়ে হিন্দি ভাষার লিপি। তারপরে আমাদের ছায়াপথের নাম কি? আমাদের ছায়াপথের নাম হলো গিয়ে মিল্কি ওয়ে, হলো গিয়ে আমাদের ছায়াপথের নাম, ঠিক আছে? মিল্কি ওয়ে। তারপরে হিন্দি ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? হিন্দি ভাষার প্রথম সংবাদপত্র এটা হলো গিয়ে উদন্ত মার্তণ্ড, ঠিক আছে? অপশান খ। তারপরে তুলসীদাস রচিত রামচরিত মানস কোন উপভাষায় লেখা হয়েছিল? তুলসীদাস রচিত রামচরিত মানস এটি অবধি এই উপভাষাতে লেখা হয়েছিল। আধুনিক অলিম্পিকের সূচনা কোথায় এবং কবে হয়? আধুনিক অলিম্পিকের সূচনা এটা হলো গিয়ে এথেন্সে হয়েছিল 1896 সালে। নেক্সট, ভারত অলিম্পিকে কোন খেলায় 8বার সোনা জিতেছে? সেটা হলো গিয়ে হকি খেলায়। কোন খেলায়? হকি খেলায়। ভারত শেষবার হকিতে অলিম্পিক সোনা কোথায় এবং কবে জিতেছিল? ঠিক আছে, হকিতে সেটা হলো কি কোথায়? মস্কোতে জিতেছিল, ঠিক আছে, 1980-তে। তারপরে হরিয়ানার রাজ্যকবি কে? হরিয়ানার রাজ্যকবি তিনি হলো গিয়ে উদয় ভানু হংস, হলো গিয়ে তিনি হরিয়ানার রাজ্যকবি, ঠিক আছে? অপশান ক। তারপরে অলিম্পিক গেমস কত বছর পর অনুষ্ঠিত হয়? অলিম্পিক গেমস এটা 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় এটা হলো গিয়ে লুসান। লুসান কোথায় আছে? গিয়ে সুইজারল্যান্ডে আছে লুসান, ঠিক আছে? লুসানে অবস্থিত। তারপরে 2012 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2012 সালে যে অলিম্পিক গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, অলিম্পিক পতাকায় কটি বলয় আছে? বলয় কটা আছে? বলয় আছে 5টা বলয় আছে। অলিম্পিক পতাকায় 5টি বলয় আছে। একক অলিম্পিকে সর্বাধিক স্বর্ণপদক জয়ী খেলোয়াড়ের নাম কি? সর্বাধিক স্বর্ণপদক জয়ী খেলোয়াড়ের নাম হলো গিয়ে একক অলিম্পিকে সেটা হলো গিয়ে মাইকেল ফেল্পস, ঠিক আছে? মাইকেল ফেল্পস। এরপরে 2020 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2020 সালে যে অলিম্পিক গেমস এটা অনুষ্ঠিত হয়েছিল টোকিওতে। কোথায়? টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। 2012 সালের অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা নেহওয়ালের খেলা কি ছিল? মানে কিসে তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিল 2012-তে? সেটা হলো গিয়ে ব্যাডমিন্টনে আন্ডারে জিতেছিল। ভারত প্রথমবার অলিম্পিকে কবে অংশগ্রহণ করেছিল? ভারত প্রথমবার অলিম্পিকে 1900 সালে অংশগ্রহণ করেছিল। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় নারী খেলোয়াড় কে? তিনি হলো গিয়ে কর্ণম মালেশ্বরী, তিনি হলো গিয়ে অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় নারী খেলোয়াড়। তারপরে বেদে ফিরে যাও স্লোগান কে দিয়েছিলেন? বেদে ফিরে যাও এই স্লোগান দিয়েছিল মহর্ষি দয়ানন্দ, তিনি বেদে ফিরে চলো এই স্লোগানটি দিয়েছিল। তারপরে ঝান্ডা উঁচা রহে হামারা এই গানটি কে রচনা করেছিলেন? ঝান্ডা উঁচা রহে হামারা এই গানটি রচনা করেছিলেন শ্যামলাল গুপ্ত পার্ষদ, ঠিক আছে? ঠিক আছে। তারপরে কোন খনিজের ঘাটতির কারণে পশুদের মিল্ক ফিভার রোগ হয়ে থাকে? এটা হলো কি ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে এই জিনিসটা, ক্যালসিয়াম। তারপরে মানবদেহে কোন অঙ্গ রক্ত থেকে ইউরিয়া ছেঁকে বের করে? রক্তের মধ্যে থেকে ইউরিয়া ছেঁকে একদম বের করবে, সেটা হলো কিডনি, ঠিক আছে? তারপরে
অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় কে? অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় হলো গিয়ে অমর্ত্য সেন। অর্থনীতিতে পেয়েছিল অমর্ত্য সেন। নেক্সট, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খাঁ তিনি বিখ্যাত ছিল সেনাই যেই বাদ্যযন্ত্র সেটার সাথে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল হলো গিয়ে শ্রী রাজগোপালাচারী। তিনি হলো গিয়ে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল। ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয়েছিল? ভিলাই যে ইস্পাত কারখানা সেটা স্থাপিত হয়েছিল রাশিয়ার সহযোগিতায়। ভারতের উত্তর মেরু গবেষণা কেন্দ্রের নাম কি? সেটা হলো গিয়ে হিমাদ্রি হলো গিয়ে ভারতের উত্তর মেরু গবেষণা কেন্দ্রের নাম। বিশ্বের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিল তার নাম কি? তিনি হলো গিয়ে জুনকো তাবেই হলো গিয়ে তিনি, ঠিক আছে না, তার নাম হলো গিয়ে জুনকো তাবেই। তারপরে পিত্তজ্বর কোন অঙ্গের রোগ? পিত্তজ্বর এটা হলো গিয়ে যকৃৎ বা লিভারের রোগ, পিত্তজ্বর, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দিন দেখা হবে আরও নেক্সট ভিডিওতে আরও কতগুলো প্রশ্ন নিয়ে। আর এটা রিভাইজ করতে মুখস্থ করে ফেলতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।